থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের খাবারের মেনু ভাত, স্যালাড, ডাল, পাপা দাঁড়া, আর এখানে চিলি পনির। এই হচ্ছে আজকে আমাদের খাবার। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ইয়াম্মি ইয়াম্মি খাবার খেয়েছি। এবার পোকো আজকে টিপ নিয়ে কালকে আমাকে পড়িয়েছে, আজকে পাপাকে পড়িয়েছে। দেখি এ নাকের মধ্যে পোকে এখন পাপার ঘাড়ে উঠবে। কি পড়েছো পাপা? আঁকা? এসো এসো ঘুনু দিই আমরা, এসো এসো পাপা ঘুনু দেবে, এসো 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 এসো। আসবে না এই ছেলে। কে ওকে ঘুম দিয়ে উঠে এতক্ষণ খেলু খেলু করলো, এখন পাপার ঘুম ভাঙানোর চেষ্টা। পাপা এখন কুম্ভকর্ণ হয়ে গেছে, কিছুতেই ঘুম ভাঙছে না, আর ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর। এত আলসেমি লাগছে না। এখানে বানিয়েছি আমাদের এনার্জি ড্রিঙ্ক, প্রিয়ানের জন্য বসিয়েছি জল ফোটাতে, ওকে খাওয়াবো একটু সেরেল্যাক। নাইট থাকলে পরেই ও যে কতবার ক্যালেন্ডারটার দিকে তাকায়, আর কদিন করতে হবে নাইট? আরও 2 দিন। উফ, আর ভাল লাগে না। ওর নাইট মানে আমারও রাত জাগা। কি যে ডিউটি, টানা 1 মাস কেউ নাইট দেয়? এই যে এখানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, যতদিন পর্যন্ত না আমরা এসেছি, জুন মাস থেকে নিয়ে ওই রকম দাগ 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 দিয়ে রেখেছিল যে কতদিনে আমরা আসব। সেপ্টেম্বরে আমরা এসেছি, সেপ্টেম্বর না আগস্টেই এসেছি আমরা, বাট তারপর থেকে না ওর নাইট যে শুরু হয়েছে, আর এটা আমার দেখতে ইচ্ছা করছে না, আমার হচ্ছে কেটে দিয়ে একদম। যত মানে অপেক্ষার দিন মানে ঘনিয়ে আসতে থাকে, তত যেন আরও কিছু অপেক্ষার দিন আসতে থাকে। পাপা এই যে যেটা, পাপা মার খাবি কিন্তু, যেটা নিয়ে এতদিন আমার ভয় ছিল যে এখানে আমার ঠাকুরকে টানবে, আর আমার রাখার কোনো জায়গাও নেই। বড় হওয়া শুরু হয়ে গেছে না, ও বড় হয়ে গেছে। বড় হয়ে গিয়ে এগুলো কেন করবে? ও ছোটবেলায় করতেও মানা যেত, এখন বড় হয়ে গিয়ে এগুলো কেউ মানে বলো তো? পাপা এখন তুমি বড় হয়ে গেছো, কোনো দুষ্টুমি আমি মানবো না। গত কয়েকটা দিন ধরেই না প্রীতমের যে এবার নাইটটা স্টার্ট হয়েছে, তবে থেকেই কোনো না কোনো কারণে আমারও মানে ঘুমই হচ্ছে না রাতে। তো এই লাস্ট 3 দিন ধরে, এখনও আরও 2 দিন নাইট, মানে আজকে কালকে 2 দিন নাইট হবে। তো গতকাল রাতের পর থেকে আমার শরীরটা খুব উইক লাগছে, জানি না হয়তো রাতে ঘুম না হওয়ার জন্য। সকালবেলা তো প্রচণ্ড মানে কি বলবো, একটা মাথা ঝিমঝিম ব্যাপার করছিল। আর যাই হোক, প্রীতমকে তাই বলছিলাম যে ওর নাইট হওয়া মানে আমারও নাইট ডিউটি স্টার্ট হয়ে যাওয়া, কারণ আমি আগাগোড়াই এমনিতেই একটু ভীতু টাইপের, ভয় পাই। আর এখানে আসার পর পকো থাকাতে ভয় জিনিসটা হয় না, বাট ভীষণ না ইনসিকিউরিটি একটা কাজ করে। এই আরজিকর ঘটনাটার পর থেকে মানে সারা দুনিয়া তোলপাড় তো তোলপাড়, আমাদের নিজেদের লাইফেও মানে বেসিক্যালি আমার তো এটা হয়েছে যে এতটা ইনসিকিউরিটি আগে কখনো ছিল না, বাট এদিক নাগাদ হয়েছে। মানে প্রীতম বেরোয় 7টা নাগাদ, আমি যে সেই সন্ধ্যে 7টার সময় দরজাটাকে লক করি, তারপরে কতবার ভাবি যে না সামনে প্যাসেজটার মধ্যে পকোকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো, বাট ওই যে একটা ইনসিকিউরিটি, ওই যে একটা ভয়, ওই যে একটা আতঙ্ক, যে মনে হয় চারপাশে জানলা দরজা সবসময় বন্ধ থাকলেই হয়তো আমি সেফ থাকবো। আর ইভেন রাতে যেটা হয়, বিশেষ করে ওই একটা ছোটোখাটো আওয়াজেও মনে হয় না জানি কত কিছু হয়ে গেল। তো সেরকম টুকটাক আওয়াজ তো চলতেই থাকে, আর সেগুলো নিয়েই আমি ওই সারাটা রাত কাটিয়ে দিই। প্রীতম থাকলে যেরকমটাই যে নিশ্চিন্তে ঘুমোচ্ছি, কোনো ব্যাপার মনে হয় না, বাট প্রীতমের ডিউটি থাকা মানে সারাটা রাত আমারও এই টেনশনেই চলতে থাকে। এটা এখন ওর কালকের দিনটা লাস্ট নাইট, মানে আজকে আর কালকে 2 দিন নাইটে একটু কষ্ট হবে। তারপরে এই যে সপ্তাহে 2 দিনও ছুটি পায়, এই 2 দিন আবার আমারও ভীষণ মানে রিল্যাক্সিং যায়, কারণ কি এই 2 দিন আমি শান্তিতে রাত্রেবেলা ঘুমোতে পারি, কোনো ভয় ডর কিছু নেই। আর স্পেশালি আরও বেশি হয় কারণ কি এখানে আলাদা জায়গা, আলাদা কালচার, আলাদা লোকজন, সব কিছুই আলাদা। তো একটু সময় লাগবে হয়তো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে, বাট আশা করি ধীরে 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 এই ভয়টার থেকে ওভারকাম করে যাব। যাই হোক, প্রীতম গেল পকোকে নিয়ে এখন বাইরে একটু ঘুরিয়ে আনতে, আর আমি পকোর জন্য একটু রাগি ভেবেছিলাম সেরেলাক খাওয়াবো, বাট সকালে সেরেলাক খাইয়েছি, তো এখন রাগি একটু রেডি করে রাখি, ও এলে ওকে খাওয়াবো। আর প্রীতমের জন্য ওর ড্রিঙ্কটা মানে শেক যেটাও খেয়ে যাবে সেটাও রেডি করে রাখি। তো এই যে বাবা ছেলে দুজনেরই এখানে খাওয়ার রেডি, বাবার জন্য স্ট্রবেরি শেক আর ছেলের জন্য ম্যাঙ্গো শেক। এই ডেলি ডেলি এক কেন রে পাপা?
চলে আয়, মাম্মার কাছে চলে আয়, মাম্মাকে জ্বালাতে আয়, মাম্মার কাছে আয়। ডেলি ডেলি পাপাকে অফিসে ড্রেস পরতে দেখলেই হলো, ব্রুম 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 ব্রুম। অফিসে ড্রেস পরে পাপা কোথায় যায়? ব্রুম ব্রুম করতে যায়। হ্যাঁ, এটা তো আমাকেও দেখতে হবে, পাপা অফিসের ড্রেস পরে কোথায় যায়। ছেলে বলে দিয়েছে ব্রুম ব্রুম যায়। আর কালকের দিনটা, তারপরে পরশুদিন থেকে আবার বাড়িতে থেকে, আবার কি পরশুদিন আর তরশুদিন। দুধ বসিয়ে দিলাম জালে, প্রিয়াঙ্কে সুজি খানিক বানিয়ে দেবো তাই জন্য। আর এদিকে পাপা জুতো পরছে, জুতোর লেস বেঁধে দাও, বেঁধে দাও জুতোর লেস। দেখো, দেখেছো বোঝে কিরকম, সব কথা বুঝিস রে তুই, কোথা থেকে শিখলি এত? হ্যাঁ, ফট করে বুঝে গেল। পাপা এখন অফিস যাবে, কোথায় যাবে বাবা? পাপা কোথায় যাবে? অফিস। কোথায় যাবে? অফিস। বলো তো কোথায় যাবে? অফিস বলেছে। পকে সব পারে এখন, পকে সব পারে এখন, বলো তো না বাবা। ও দু হাত দিয়ে করো তাহলে তো হবে। এ নাও, দু হাত দিয়ে রাখো তাহলে তো হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করো না, ওটাতে ওটাতে। যা, হলোই না, হলো না। ওই যে নিজে যখন পারবে না তখন আমাকে দেবে যাতে আমি করে দিই। আচ্ছা, এটা করো তো, এটা করো, দু হাত দিয়ে করো, নালে হবে না তো। এটা তো আরও হবে না, এটা আরও হার্ড। দু হাত দিয়ে অ্যাডজাস্ট করতে হয় বলেছি না? কি পাজি সব, আমার হাত দিয়ে করাবে। যেটাই পারে না সেটাই শর্টকাট, মাম্মার হাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, রাখো রাখো রাখো, গ্রিন রাখো। গুড বয়, গুড বয়। আমি কি করব? এটা এটা পড়ে গেছে, এই যে। বাহ, এটা ট্রায়াঙ্গেল, এটা স্কয়ার, দেখেছো? প্রিয়ানের জন্য বসিয়ে দিয়েছি এখানে সুজি, আর আমার ডিনার এখানে রেডি। আমি এখানে ওটস, দুধ, কলা, খেজুর, কাজু, কিশমিশ আর আমন্ড সব কিছু দিয়ে একটা স্মুদি টাইপের বানিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে সোক করে রেখেছি। এরপরে প্রিয়ানকে খাইয়ে আমি খেয়ে নেব। পকো ওইদিকে ঘরের চেহারাটা কি করেছে একটু দেখাই। এই যে শুরু হয়েছে, কোথা থেকে? এখান থেকে সব টেনে হেঁচড়ে নামিয়ে বের করে বিছানার অনিষ্ট করে সব কিছু করে, এতক্ষণ দিদিয়া ফোন করেছিল, ভিডিও কলে কথা বলল। আর এই এখন কি করবি বাপা? এখনও ওয়েট করছে মাম্মা কখন সুজি বানিয়ে দেবে। তো যাই হোক, ও যে এইভাবেই যা করুক না কেন, ও যে শান্ত আছে, আর আমি মানে শান্ত নেই, কিন্তু আমাকে রান্নাটা করতে দিচ্ছে, এই অনেক। ফাইনালি প্রিয়ানকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি করব একটু ডিনার, তারপরে আমিও ঘুমিয়ে পড়বো, মানে ঘুমানোর চেষ্টা করব। এই যে চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সবার ফার্স্ট কাজ হলো এগুলোকে পরিষ্কার করা, কারণ সকালবেলা প্রীতম যখন অফিস থেকে আসে তখন যদি এইরকম ঘরের চেহারা দেখে তো ওটা আমার ভালো লাগে না। তো চলো, আজকের মতন গুড নাইট।